কামিয়াবি হবে, আর যারা বসবে না তারা কোনোদিন কামিয়াবি হতে পারে না। কেন? আজকে যে মাহফিল কায়েম হয়েছে এটা হলো মুহাম্মদ রাসূলের প্রেমের মাহফিল। বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেম তো বোঝা যায় কার মধ্যে আছে কার মধ্যে নেই। অত সহজ নয়। নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছি, নিজেকে নামাজি বলবো, অত সোজা নয়। নামাজি যদি আল্লাহ বলে ও নামাজি আমার কাছে কবুলিয়াত হয়ে গেছে, তবেই তুমি আল্লাহর কাছে প্রাধান্য পাবে, না হয় তুমি প্রাধান্য পেতে পারো না। কারণ আজকের দিনে যে নামাজ এসেছে সেটাও মুহাম্মদ রাসূলের ওসিলায়। কোরআন যে পেয়েছো এটাও মুহাম্মদ রাসূলের ওসিলায়। হজ পেয়েছো মুহাম্মদ রাসূলের ওসিলায়। যাকাত পেয়েছো মুহাম্মদ রাসূলের ওসিলায়। যা টোটাল সারা শরীয়ত পেয়েছো এটা মুহাম্মদ রাসূলের ওসিলায়। আজকে তো আমরা গর্বিত, আনন্দিত যে মুহাম্মদ রাসূলের উম্মত হতে পেরেছি। কথা বুঝছেন তো নাকি? মুহাম্মদ রাসূলের উম্মত হওয়া যাই তাই ব্যাপার নয়। আজকে তো গর্বিত হওয়ার দরকার, আনন্দ করার দরকার। তবে নবীর উম্মত তো তারা যারা নবীর মাহফিলটাকে অসম্মান করবে না। নবীর মাহফিলকে যারা অসম্মান করবে, কাল কিয়ামতের দিনে তো দূরের কথা, কবরে লাশ যাওয়ার সাথে সাথে মুহাম্মদ রাসূল তোমাদেরকে আপন করে নেবে না। ও জাফরপুরের যুবক, ও জাফরপুরের বাবেরা, চিন্তা করছো আমরা যাব যাব সময়ে যাব। সময় না, সময় আমার রব দেয়নি। কখন মৃত্যু হবে কেউ জানে না। আল্লাহ আপনাকে এখনই সুন্দর একটা মাহফিলের জন্য সুযোগ দিয়েছে, সময় না সুযোগ দিয়েছে। ও যুবক, এই সুযোগটাকে যদি কাজে লাগাতে পারো, খোদার কসম আমার রব রাসূলকে তোমাদের জন্য নাজাতের রাস্তা বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আজকে তো দুঃখ লাগছে, আমি মোহাম্মদ আবুল আনসারী পুরো পশ্চিম বাংলায় চলছি, পুরো পশ্চিম বাংলায়। বলুন সকলে আলহামদুলিল্লাহ। এটা আমার কৃতিত্ব না, আমার অহংকার নয়। বলছে যে নবী নবী করবে, অবশ্যই তাকে উচ্চ মাকামে আমি পৌঁছে দেব। কেমন উচ্চ? আমার নবীর প্রেমিক যদি রাস্তা দিয়ে হাঁটে, রহমতের ছায়া তার মাথায় থাকবে, নিরাপত্তার ব্যবস্থা আমি রব করে দেব। হায় হায়, নবীর প্রেমিক যেমন আমি হয়েছি, তেমন আজকের আপনাদেরকেও নবীর প্রেম দেখাতে হবে। কই নবীর প্রেমিকরা কই? জাফরপুরে তো অনেক বড় গ্রাম, আমি নাম শুনেছি। এই জাফরপুর সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। অনেক মানুষের বাস, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিকদের অভাব আছে, প্রেমিকদের। ও যুবক, আজ মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম যদি আজকের এসে দেখাতে, দরুদটা যদি মোহাব্বত করে পড়তে, খোদার কসম বলছে আমার রব তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিতে। এখনো সুযোগ আছে। ও জাফরপুরের আমার বাপ ভাইরা, আজ রাত্রিরে হয়তো কিয়ামত হতেই পারে, কোনো সন্দেহ নেই। চলে আসো, মনে হয় জীবনের আজকে শেষ মাহফিল। আজ আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। আসো যুবক, আর যারা এসেছেন আমি আপনাদেরকে বলবো, আসুন দিল খুলে জবান খুলে মোহাব্বতে দরুদ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে আওয়াজ দিয়ে যতজন আছেন একটু আওয়াজ তোলেন। मेरे आका मदीने में मुझे अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह माशाअल्लाह। तरसती है मेरी आँखें, तरसती है मेरी आँखें
मुझे रोजा दिखा दीजिए। बोलून ना सुभान अल्लाह, आरो जोरे बोलून सुभान अल्लाह। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। महकती है और आगे जिनसे आका आप हैं गुजरेगी। महकती है और आगे जिनसे आका आप हैं गुजरे। मुझे भी उन गली की मुझे भी उन गली की में रहने की जगह दीजिए। बोलूं ना सुभान अल्लाह। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह माशाअल्लाह। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। বলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদয় ফুরান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদয় ফুরান। কোথা পেল তাহারা এই সুর অম্লান, জবাব তুমি পাবে খোদা মহিয়ান। বলুন না সুবহানাল্লাহ। জবাব তুমি পাবে খোদা মহিয়ান। বলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা বলো যদি আকাশের ও চাঁদ তারা, বলো যদি আকাশের ও চাঁদ তারা, ও
কোথা পেলে শেরদের জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। কোথা পেল মানব একই জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। বলুন না সুবহানাল্লাহ। জবাব একটা সবই আল্লাহর দান। বলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জেগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال النبي صلى الله عليه وسلم وما رأت أمي أنه خرج منها نور وضاء قصور الشام. صدق الله العظيم. আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা সুনামধন্য সভাপতি সাহেব, আপনাদেরই ইমাম সাহেব, আমার পাশেই তিনি বসে আছেন মাশাআল্লাহ। কিছুক্ষণের জন্য আলোচনা আমার পূর্বে তিনি করেছেন। আমি আমার তরফ থেকে অনেক অনেক মোবারকবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আপনাদের ইমাম সাহেব হুজুর কেবলাকে। তার সাথে সাথে আমার পরে পরেই আমন্ত্রিত ওলামা আছেন, আমি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ তেনাকেও জানাচ্ছি। মাশাআল্লাহ, এই গ্রামের সমস্ত গণ্যমান্য ব্যক্তিত্বকে আমি আমাদের আজকের এই মাহফিলের হেতাকাঙ্ক্ষী যারা এই কষ্ট করেছে, যারা এই মাহফিলের জন্য খেটেছে, এক কথায় কমিটি সাহেবান যারাই রয়েছেন, আমি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমার সম্মুখে বসে থাকা প্রিয় নবীর উম্মত, আমার বাপ, আমার ভাই, আমি আপনাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে পর্দার অন্তরালে আমার মা ও আমার বোন যারাই রয়েছেন, কারোর বা আমি সন্তান হিসেবে, কারোর বা আমি ছোট ভাই হিসেবে, আমি সকলকে আমার তরফ থেকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আজকের আমরা উপস্থিত হয়েছি
নূর নবী দয়ার নবীর আলোচনা শুনবার জন্য। কি গো, তাই তো নাকি? কিন্তু এখনো পর্যন্ত আমি দেখছি অনেক মানুষ দূরে দূরে রয়েছে। আচ্ছা, দূরে থেকে কি মোহাব্বত তৈরি হয়? কথা বলুন না আপনারা, দূর থেকে মোহাব্বত হয়? বাজারে ঢুকেছেন, আপনি বাজার করবেন না, শুধু দাম জিজ্ঞাসা করছেন। কি গো বলুন, যত দোকানদারের কাছে আপনি যাবেন তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে যাবে। কথা ঠিক না বল? তো আপনারা এসেছেন আমার নবীর আশিক, নবীর প্রেমিক। ইমানি মাহফিলে না বসে আপনারা দূরত্ব বজায় রাখলে কি করে প্রেম তৈরি হবে? আপনি আমাকে বলে দিন। নতুন কেউ বিবাহ করেছে, শুনছেন তো নাকি আমার কথা? নতুন কেউ বিবাহ করেছে, বিবিকে ঘরে রেখে যদি বছরকে বছর বছরকে বছর বাড়িতে না আসে, বলুন বিবির সাথে সম্পর্ক থাকবে? বলুন না কথা, সম্পর্ক থাকবে? রসুলের উম্মত বলে তুমি দুনিয়ার জমিনে এসেছো, আপনাকে আল্লাহ এত বড় মাকাম দিয়েছে। রব নিজে বলছে, কোরআন খোলো, কুনতুম খায়রা উম্মাহ। আমার রব বলছে, হাবিব আপনাকে আমি এত ইজ্জতওয়ালা বানিয়েছি, এত সম্মানওয়ালা বানিয়েছি, আপনার সম্মানে আপনার উম্মতের সম্মান বাড়িয়েছি। বলুন সুবহানাল্লাহ। উম্মত যখন দুনিয়ার জমিনে নবী প্রেমিক বা নবীকে প্রেম করার দাবি করে বসে, ও উম্মতকে তো চিন্তা করতে হবে প্রেম কোথায় থেকে হয়। মসজিদে গিয়ে হয় না মসজিদের বাইরে থেকে হয়? ও যদি প্রকৃত উম্মত হয় তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে পরিচয় দেবে, না আমি মুহাম্মদ রাসূলের প্রকৃত উম্মত। ও যদি আসল নবীর প্রেমিক হয়, আজকের একদিকে রবিউল আউয়াল মাস চলছে, আর একদিকে এখানকার ছেলেদেরকে আমি স্যালুট জানাবো, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এদেরকে দেবো। কেন? এরা কষ্ট করে নবীর আগমনের মাহফিল করেছে। সত্যি আমার রব বড় খুশি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হায়, কেউ আসুক আর না আসুক, আসুক, রহমতের ফেরেশতা কিন্তু এখানে আছে। কথা ঠিক না বলবো? জাফরপুর গ্রামের আমার ভাই, আমার বাপেদের আমি বলবো, দূরত্ব বজায় রেখে নবীর প্রেম তৈরি হয় না। অনেকে দেখছি দূরে বসে আছে। কেন দূরে থাকবো? কেন? আজ তো উম্মতে মুহাম্মাদির ভিতরে প্রেম নেই, ভাই ভাই মোহাব্বত নেই, বাপ বেটায় সম্পর্ক ভালো নেই। কেন? দূরে 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 থাকার জন্য। ও যুবক, দূরে তারা থাকবে যারা দুনিয়ায় মগ্ন হয়ে থাকবে, যারা মোহাম্মদ রসুলকে প্রেম করে, তারা প্রেমের জায়গায় বসে দরুদ পড়ে তাকবীর দেবে, আমার রব রসুলের প্রতি উম্মতের উপরে দয়া দান করবে। এত বলছি, কিন্তু অনেকেই এখনো দূরে রয়েছে। আবার অনেকে আজকের মোবাইলে ব্যস্ত রয়েছে, আবার মনে মনে করছে কোন হুজুর কোথায় থেকে এসেছে, কি বলবে না বলবে, ওয়াজ আমি স্যাক্রিফাই করব। স্যাক্রিফাই তার মানে দেখব, যদি ভালো লাগে, যদি, কথা শুনছেন তো নাকি, যদি ভালো লাগে তাহলে যাব, যদি ভালো লাগে ঠিক আছে। কিয়ামতের দিন তো দূরের কথা, কবরে যখন তোমার লাশ লাগবে, যখন তোমাকে রেখে সবাই চলে আসবে, ওই দিনে তুমি যদি মনে করো কই আমার রসুল, কই আমার রসুল, ও যুবক, ও দিনে আর রসুলকে পাবে না। এই জন্যে, কেন? যদি ভাষাটা নিয়ে আসার জন্য। যদি ভাষা, উম্মতের মধ্যে যদি ভাষা আসবে কেন? যুবক, আজ তো নবীর প্রেমিক হয়ে আমরা নিজেরা গর্বিত। যদি মোদি এখানে প্রশ্ন নেই, উত্তর নেই, আমরা ভালোবাসতে বসেছি মোহাম্মদ রাসূলকে। ও যুবক, যে রাসূলকে রব নিজে ভালোবাসতে বলেছে, কে বলেছে? বলুন বলুন, কে? রব ভালোবাসে না বাসে না? কি গো, শুনছেন তো নাকি? আমার রব ভালোবাসেনি নবীকে? বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আমার নবী নিয়ে একটুখানি আলোচনা করি। কেননা নবীর আলোচনা যতই শুনবো তত
ততই আমাদের মনটা আরো বাড়বে, আরো আমাদের মন ক্লিয়ার হবে, ঈমান আরো মজবুত হবে, ভালোবাসা আরো বাড়বে, প্রেম আরো বাড়বে। নবীর ভালোবাসার মানুষ যারা হবে তারাই এটা মনে করবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কাছে সবথেকে বড় ঈমান। আয় নবীর প্রেম দেখাচ্ছে, নবীর প্রেম দেখাচ্ছে। ও এ নজওয়ানেরা, ও নবীর প্রেমিকরা, আল্লাহ নবীর আলোচনা শোনা, এটা তোমার আমার জন্য অনেক বড় তাকদীর এবং ভাগ্যের ব্যাপার রয়েছে। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনা তুমি আমি যে শুনতে লেগেছি, এটাও আমার রব তোমার আমার জন্য একটা নাজাতের রাস্তা করে দিতে পারে। কোন নবীর আলোচনা শুনতে লেগেছ, কোন নবীকে প্রেম করতে বসেছ, যাকে না আল্লাহ তৈরি করলে কোরআন আমিও পেতাম না, হাদিস আমিও পেতাম না, মাকে মা বলার সুযোগ আমি আপনি পেতাম না, বাপকে বাপ বলার সুযোগ আমি পেতাম না, মানবতা দুনিয়া জমিনে থাকতো না, পৃথিবীর জমিনে তোমার আমার মধ্যে প্রেম নামক জিনিসটা থাকতো না, ভালোবাসা থাকতো না, যত্ন থাকতো না, ঈমানটাও থাকতো না। এই যুবকেরা, তরুণেরা, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম। তোমার আমার জন্য আল্লাহ কেন রাসূলুল্লাহকে পাঠিয়েছে? এই জন্য নবীকে পাঠিয়েছে। দুনিয়ার জমিনেরা নবী 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 করবে, আমি আল্লাহ নবী ভালোবাসার খাতিরে তাদের জান্নাত দিতে থাকবো। আর জোরে হায় হায়। ও যুবক, এখনো তো আমরা চিন্তায় পড়ে আছি, চিন্তায় খুব কষ্ট লাগে। একদিন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছিলাম, শুনছেন তো নাকি? একদিন গাড়ি নিয়ে আসছিলাম, হাজার হাজার মানুষের ভিড়। আমি ওখানে দাঁড়িয়ে গেলাম। আমি দাঁড়িয়ে, একজন ভলেন্টিয়ার কাট পরা অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এত ভিড় কেন, কি ব্যাপার, কিসের জন্য এত ভিড়? তখন বলছে, আপনি জানেন না? আমি জানবো কি করে, আমি তো সফরে বেরিয়েছি। ও হাজার হাজার মানুষ আরো আসবে কেন? না, আজকে তো আসছে আসছে বোম্বে থেকে একটা নায়িকা আসছে। শুনছেন তো? বোম্বে থেকে কে আসছে? নায়িকা আসছে। ও এত ভিড় তাই? বলে হ্যাঁ। কত টাকা নিচ্ছে? আমি একটু ইয়ার্কি করে বললাম। বলে নিচ্ছে তো নিচ্ছে প্রায় না হলেও 15 লাখ টাকা। আরে বাপরে, কতক্ষণ থাকবে? বলে 2 ঘন্টা থাকবে। ও 2 ঘন্টা 15 লাখ টাকা, বাহ, খুব ভালো কথা। ও যুবক, একটা কথা বলি শোনো, কিছু মনে করবে না। ওই ছেলেটাকে আমি জিজ্ঞাসা করছি, কিছু মনে করবে না? বলে না। বলুন না। আমি তখন ইয়ার্কির ছলে বললাম, ও যুবক, এই যে হাজার হাজার ছেলে এসেছে, আর তোমরা যে সব বোর্ড লাগিয়ে, সাইনবোর্ড লাগিয়ে গাইড দিচ্ছ, সিকিউরিটির কাজ করছো, বলো ওই নারীটা কি তোমাকে নাজাত দিতে পারে? এ কথা শুনছেন তো নাকি? বলো ওই নারীটা তোমাকে নাজাত দিতে পারবে? ও তখন বলছে, ওই নারীটা নাজাত দিতে পারবে না। তাহলে এতজন আসলো কেন? কিসের জন্য এসেছে? বলে এরা এসেছে কিসের জন্য আমি তা তো বলতে পারবো না। আমি বলছি এসেছে কেন? এরা তো মুখ দেখতে আসেনি, এরা জিনা করতে এসেছে, চোখের জিনা। বলে সে আবার কি? বলে হ্যাঁ, তার মুখ খোলা থাকবে, শুধু তাই নয়, সে এমন একটা কাপড় পরিধান করে আসবে, তার সারা চেহারাটা দেখা যাবে, এমন ইজ্জত ঢেকে আসবে, সারা চেহারা ছেলেরা অনুভব করতে আসবে। এত জন যে এসেছে আজকে, তারা চোখের জিনা করতে এসেছে। ও যুবক, তুমিও চোখের জিনা করছো। হায় হায়, হাজার হাজার মানুষকে তুমি গিয়ে জিজ্ঞাসা করো, ওই নারীটা কি তোমাকে নাজাত দিতে পারে? 15 লাখ টাকা যারা চাঁদা পয়সা তুলে দিচ্ছে, ওই টাকা কি নাজাত দিতে পারে? কোনদিন নয়, পৃথিবীর কোন শক্তি নাজাত দিতে পারে না। ও যুবক, আজকের আপনারা এসে বসেছেন, নবীর উপরে দরুদ পড়ছেন, এটাই আমার আল্লাহ খুশি হয়ে নাজাত দেবে।
আমরা চিনতে ভুল করেছি। কথা শুনছেন তো? বুঝতে ভুল করেছি। দুনিয়ায় বহুত জিনিসের মায়ায় পড়ে গিয়ে আজকে আমাদের কাছ থেকে আসল জিনিস সোনার থেকেও দামি, মুক্ত থেকেও দামি, যেটাকে ঈমান বলা হয়, ঈমান লা ঈমান আলা আল্লাহ, যে ঈমানটা আমাদের কাছে মস্ত বড়, ওটাকে আজকে দূরে সরিয়ে দিচ্ছি স্বার্থের জন্য। চিনতে ভুল করেছি। ও যুবক, আমি তো এখানে মনে করি আজকের বিশ্ব নবী দিবস পালন হচ্ছে, অনেক মানুষের সংখ্যা হওয়ার দরকার ছিল, এর থেকে বড় জায়গার প্রয়োজন ছিল। কেননা নবীর আশেকরা বাড়ছে, কমছে না, নবীর উম্মত বাড়ছে, কমছে না। ও যুবক, আমাকে তো বড় আফসোস লাগছে। মনে হয় আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছিলেন, বাবা সাহাবারা জান্নাতে যাওয়ার সংখ্যা কম হবে। শুনছেন তো? জান্নাতে যাওয়ার সংখ্যা কম হবে, জাহান্নামে যাওয়ার সংখ্যা বেশি হবে। আমার তো মনে হচ্ছে উম্মতের পরীক্ষা আজকের 12ই রবিউল আউয়ালের পরে যে বিশ্ব নবী দিবস পালন হচ্ছে, আজকে তো এই জায়গাতে প্রমাণ পাওয়া যাচ্ছে কারা জান্নাতি আর কারা জাহান্নামী। আজ তো উচিত ছিল না খেয়ে হলেও আমার নবীর আশিকানা দেখানো, না খেয়ে হলেও আমার নবীর উপরে মোহাব্বতের দরুদটা পড়ে দেখানো, তাকবীর দিয়ে দেখানো। আজকে তো যুবকদের উচিত ছিল, দরকার ছিল, 12 মাসে আমরা অনেক গুনাহ করে ফেলেছি, অন্তত 2 ঘন্টা যদি আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমেতে লেগে যায়, মনে হয় আল্লাহ এতেই নাজাত দিতে পারে। হায় হায়, অনুতপ্ত, অনুশোচনা আসেনি। অনুশোচনা না আসলে কি করে নবীর প্রেম দেখানো যায়? কি গো, একবার তাকবীর দেবো, আওয়াজ হবে? হবে। দেখি যতজন বসে আছেন কত নবীর প্রেমিক, নবীর প্রেম কত আছে, দেখি আপনাদের গলার জোর কত। নারে তাকবীর। এ তো বদরের যুদ্ধের আওয়াজ হচ্ছে না, খন্দকের হচ্ছে না, সিফিনের হচ্ছে না, এখন যে ফিলিস্তিনে চলছে তারও আওয়াজ হচ্ছে না। তার আওয়াজ থেকেও বেশি আওয়াজ এই কিছু সংখ্যক মানুষের মধ্যে আমি চাই। দেখি নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের ভক্ত মুরিদগণ, দাদা পীরের ভক্ত মুরিদগণ, কমিটি সাহেবানগণ, গ্রামবাসী বৃন্দ, নূর কা আমাদ, বলুন মারহাবা। নূর কা আমাদ, নূর কা আমাদ, সরকার কা আমাদ, আকা কা আমাদ, দাতা কা আমাদ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा दीवानों को किस्मतें बदलते हैं। बोलो ना सुभान अल्लाह। বুঝতে পারছেন না আপনারা? মুস্তাফা দিওয়ানো কো কিসমতে বদলতে হ্যায়। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলিহি। रहमतों की चादर के सर पे साए चलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं। मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं। बोलून ना सुभान अल्लाह।
নবীর প্রেমিকরা বেরোবে, রহমতের ছায়া মাথার উপরে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। छोड़ फिक्री दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा दीवानों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्री दुनिया की, ला इलाहा इल्लल्लाह। जिक्र साहिब बता को रीद अब बना लीजिए, जिक्र साहिब बता को रीद अब बना लीजिए। ए जिक्र है जैसे गम खुशी में ढलते हैं। बोलून ना सुबहानल्लाह। ए जिक्र है जैसे गम खुशी में ढलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा दीवानों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्री दुनिया की, अल्लाहुम्मा सल्ले अला। नक्श कर ले सीने पर नाम सरबरेदी का, नक्श कर ले सीने पर नाम सरबरेदी का। ए नाम है जैसे सब आजाब टलते हैं। बोलून ना सुबहानाल्लाह। এই নামের ওসিলায় বড় বড় আযাবটা তো আল্লাহ দূর করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এ নাম হ্যায় জैसे सब आजाब टलते हैं। छोड़ फिक्री दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा दीवानों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्र दुनिया की, अल्लाहुम्मा सल्ले अला। আল্লাহ নবীর আলোচনা শুনতে বসেছি, নবীর আলোচনা যত শুনবো তোমার আমার মনটা ততই মজবুত হবে, তোমার আমার ঈমানটা ততই মজবুত হবে। আমার রাসূলুল্লাহর প্রেম যাদের মধ্যে থাকবে, জাহান্নামের আগুন তাদের কোনোদিন ছুঁইতে পারবে না। কেননা নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছিলেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তাদের জাহান্নামের আগুন কোনোদিন ছুঁইবে না। যারা নবীর প্রেমে দুনিয়া জমিনে দেখাবে, কোনোদিন তাদের জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবীর প্রেমে দেখাতে হবে না, হবে না। আমার নবীর প্রেমের দরকার রয়েছে গো, আমার নবীকে ভালোবাসার দরকার রয়েছে গো। যারাই আমার নবীকে ভালোবাসবে, অবশ্যই তাদের জন্য আমার রব জান্নাতের ফয়সালা করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক
যুবকেরা তরুণীরা ও নবীর প্রেমিকরা শুনে রেখে দাও, একটা কথা আপনাদের ঘরে জানিয়ে দিই, যেমন ফরজ নামাজ তোমার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে, রোজাটাকেও আল্লাহ তোমার আমার জন্য ফরজ বানিয়েছে, হজটাকেও আমার ফরজ বানিয়েছে, যাকাতটাকেও আমার রব তোমার আমার জন্য ফরজ বানিয়েছে। এই যুবকেরা তরুণীরা আমার রাসূলুল্লাহ কি ভালোবাসা, এটাও তোমার আমার জন্য রব ফরজ বানিয়েছে। এই যুবক তরুণীরা ও নবীর আশিকরা শুনে রেখে দাও, আল্লাহ নবীকে ফরজ বানিয়েছে তোমার আমার প্রেম করার জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহ কি ভালোবাসার জন্য, তোমার আমার জন্য আল্লাহ নবীকে প্রেম ভালোবাসার জন্য ফরজ বানিয়েছে গো। আজকের দিনে যারা আল্লাহ নবীর প্রেমে এখানে বসবে, অবশ্যই তারা মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসার ফরজটা আদায় করবে। এই যুবকেরা তরুণেরা তোমার আমার ইবাদত আল্লাহ ততক্ষণ কবুল হবে না যতক্ষণ না তোমার আমার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা থাকবে। এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর প্রেম তোমার আমার মধ্যে অবশ্যই রাখা লাগবে, কেননা তোমার ঈমান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যুবকেরা তরুণীরা আজকের দিনেতে সময়তে আল্লাহ নবীর প্রেম থেকে অনেকে দূরত্ব বজায় রাখতে লেগেছে। এই যুবকেরা খবরদার, আল্লাহর নবীর প্রেম থেকে তোমাকে আমাকে কোনোদিন মুখ ফিরানো যাবে না। অনেকেই যদি আপনাকে টাকা দেয়, অনেকে যদি পয়সা দেয়, অনেকে আপনাকে যদি নবী থেকে দূরে সরানোর চেষ্টা করে, খবরদার তোমায় আমার কোনোদিন মুহাম্মদ রাসূল থেকে মুখ ফিরানো যাবে না গো, কেননা নবীকে স্বয়ং আল্লাহ নিজে ভালোবেসেছে। এই যুবকেরা তরুণীরা আজ অহংকার করো, গর্ব করো, তাকাব্বুর করো, কেননা আল্লাহ তোমায় আমায় রাসূলুল্লাহর প্রেমিকটা বানিয়েছে। এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর উম্মত করে দুনিয়ায় বানিয়েছে, তাই তোমরা আল্লাহর কাছে বড় গর্বী, অহংকার আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেছো। আমার রব তোমাদেরকে ভালোবাসে, এই জন্য রব ভালোবাসে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে। এই যুবকেরা তরুণীরা মুসা নবীর উম্মতেরা এতটা সম্মান পাবে না, ঈসা নবীর উম্মতেরা এতটা সম্মান পাবে না, ইদ্রিস নবীর উম্মতেরা এতটা সম্মান পাবে না, ইব্রাহিম নবীর উম্মতেরা এতটা সম্মান পাবে না, যে সম্মান তোমায় আমায় আল্লাহ দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণেরা তাই রাসূলুল্লাহর উম্মত যখন হয়েছো, আল্লাহ নবীর প্রেমটাকে জাহির করো, দেখাও। নবী পাকের মাহফিলে বসে দরুদ আওয়াজ দিয়ে পড়তে থাকো। আমার নবী পাকের প্রেমে আওয়াজ দিয়ে দরুদটা যদি পড়ে ফেলো তোমরা, আল্লাহ তোমাদের জন্য নাজাতের ফয়সালা করে দেবে। এই যুবকেরা তরুণেরা কোন নবীর আলোচনা শুনতে বসেছি, কোন নবীর প্রেমী আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি। আসুন আমার নবীর আলোচনা একটু শ্রবণ করে নি। আম্মা আমিনা যখন আমার রাসূলুল্লাহকে ধরে নিয়ে এমন করে খুঁজতে লেগেছে, এই যুবক আম্মা আমিনা আমার রাসূলুল্লাহ চেহারার দিকে বারে বারে তাকাতে লেগেছে। আম্মা আমিনা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লেগেছে। আমার রবের কাছে সহ্য হয় না, আমার রব জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিল। আমার রাসূলুল্লাহর আম্মা কেন কাঁদতে লেগেছে, দাও হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনার কাছে এসে বলতে লাগলেন, কেন আপনি কাঁদতে লেগেছেন, কিসের জন্য আপনি কাঁদতে লেগেছেন? আম্মা আমিনা বলছে, আমি আপনাকে চিনি না, তবে আমার মুহাম্মদকে দেখে অনেক কষ্ট আমার হয়, আমার মুহাম্মদকে দেখে অনেক দুঃখ লাগে। কেন দুঃখ লাগে? আল্লাহর নবীর আম্মা আমিনা বলতে লেগেছে, আমার দুঃখ এই জন্যে, মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে ছিল তখন তার পিতা আব্দুল্লাহ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। পৃথিবীর জমিনে যে আব্বা খারাপ হয়ে গেছে, আজকের আমি আমিনা আজ
আমি অনেক বাচ্চা শিশুর বাপকে দেখে গর্বিত করি, আজ আমি তাদের থেকে অনেক আনন্দ করি। আজ যদি আমার স্বামী আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে মোহাম্মদকে নিয়ে এখানে সেখানে ঘুরতে নিয়ে যেত, ভালো ভালো খাবার খরিদ করে নিয়ে যেত। এই যুবকেরা তরুণেরা আজ আব্দুল্লাহ আমার স্বামী দুনিয়ায় নাই বলে তাই আমার বড় কষ্ট হয়, কেননা মোহাম্মদ জন্মের পর থেকে তার পিতাকে সে দেখতে পায়নি। তাই আমার বড় দুঃখ লাগে, আমার বড় কষ্ট লাগে। এই যুবকেরা তরুণেরা এখানে একটা কথা আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন, কোন বাচ্চা যদি দুনিয়া জমিনে জন্মগ্রহণ করে মাকে না দেখে ওই বাচ্চা এতিমের বাচ্চা হয়ে যাবে, সবাই মিলে তাকে এতিম বলতে থাকবে। কোন বাচ্চা যদি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে তার আব্বাকে না দেখতে পায় সবাই তাকে এতিম বলবে, এতিম বলবে। এই যুবকেরা তরুণেরা আমার রাসূলুল্লাহ এসেছে, সবাই আমার নবীকে এতিম বলতে লেগেছে, কিন্তু আমার রব জানে মুহাম্মদকে কেন আমি এতিম করে বানালাম। মুহাম্মদকে চাইলে আমি তার বাপটাকে নাও মারতে পারতাম, আব্বা আব্দুল্লাহ নাও ইন্তেকাল করতে পারতো, সব কিছু আল্লাহ সিস্টেমে রয়েছে। কেন মুহাম্মাদের আব্বাজান দুনিয়া ছেড়ে চলে গেল? অবশ্যই কোনো কারণ রয়েছে, অবশ্যই কোনো না কোনো শিক্ষা রয়েছে। এই যুবকেরা তরুণেরা আমার রব নিজে বলতে লেগেছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হাবিব আপনাকে আমি এতিম অবস্থায় পাঠিয়েছি বলে আপনি কি দুঃখিত হয়ে গেলেন? আল্লাহ নবী বলতে লাগলেন, ইয়া রাব্বি আল্লাহ, যাতে আপনি খুশি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তাতে আমি খুশি। আর জোরে ও যুবক, আল্লাহ নবী বলছে যাতে আপনি খুশি তাতে আমি রাসূল খুশি, বলুন না সুবহানাল্লাহ। আজকে নবীর প্রেমিকরা কি বলছে? রব আমার কাছে টাকা নেই, পয়সা নেই, আমি খুশি নন, আমি খুশি নন, আমি বড় গরিব, আমাকে বহুত টাকার মালিক বানিয়ে দেন, খুশি হব। ও আল্লাহ আমাকে বিশাল কিছু দান করুন, আমি খুশি হব। না হয় আমি খুশি না। ও কপাল ফাটা, তুমি খুশি নয়, আল্লাহ তোমাকে পরীক্ষা নিতে পারে। কেন তুমি খুশি হলে না? তোমাকে তো গর্ব করার দরকার যে আমার রবকে প্রেম করার, মুহাম্মদ রাসূলকে ভালোবাসার সুযোগ আল্লাহ দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। খুশি হচ্ছ না? একটা কথা বললে আপনারা অনেক দুঃখ পাবেন। কিছুদিন আগে একটা বয়স্ক লোক, কি গো শুনছেন তো নাকি? বয়স্ক লোক, সাদা দাড়ি মুখে রয়েছে, ও যুবক মাথায় টুপি পরে রয়েছে, মোবাইলের সামনে এসে বলছে কি জানো? ও আল্লাহ আমি 1 টাকার লটারি কাটতে যাচ্ছি, আল্লাহ আমি জানি এটা হারাম, এটা কাটা ঠিক নয়, আল্লাহ গো আমি কাটতে যাচ্ছি, তুমি আমাকে 1 কোটি টাকা দিও আল্লাহ। আবার আমি জোহরের নামাজ পড়েও দোয়া চাইবো, আল্লাহ ওই গুনাহ করতে যাচ্ছি, একটু ক্ষমা করে দিও, আমি জানি। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। ও যুবক, আমার তো মনে হয় এটা তো মুসলমানদেরকে ছোট করার একটা চক্রান্ত চলেছে, কথা ঠিক না ভুল বলছি? ঈমানটাকে দুর্বল করার জন্য একটা চক্রান্ত করা হয়েছে, চক্রান্ত। বাবেরা আমার ভাইরা, কি গো আপনারা বসবেন না, দাঁড়িয়ে আছেন? আপনারা নবীর আশেক নয়? ও যুবক বলো, বলো তোমরা নবীর আশেক নয়? তোমরা মরবে না, মরবে না, বলো বলো দুনিয়া ছাড়বে না, ছাড়বে না? তাহলে যদি দুনিয়া ছাড়তে হয়, নবীর দিদার পেতে হয়, তো আসো, আসো যুবক, আজকের বলছি আসতে হবে, কোনো কথা নাই, আসো, আসো নবীর প্রেমীরা, আসো। ও নবীর প্রেমিক, রাস্তা দিয়ে দাঁড়িয়ে থাকো না, রাস্তায় দাঁড়িয়ে থেকে রাসূলের ভালোবাসা তৈরি হবে না, খোদার কসম। যতটা পিঠ লাগিয়ে মুহাম্মদ রাসূলের প্রেমে আপনারা বুঝবেন, ততটা আল্লাহ আপনাদের প্রতি খুশি হবে, রাস্তায় দাঁড়িয়ে অতটা খুশি হবে না। আসো, আমি যেন না দেখি কেউ না দাঁড়ায়, আসো না বাপেরা। ও যুবক এখনো কথা শুনছেন না? আরে যে জায়গা মুহাম্মদ রাসূল কথা বলতেন এটাকে মেম্বারে রাসূল বলা হয়, যে জায়গায় আপনারা আজকের বসবেন ওটাকে সাহাবায়ে রাসূল বলা হয়, বলুন সুবহানাল্লাহ। তা সাহাবায়ে রাসূল হতে পারছেন না? সাহাবায়ে রাসূল হতে পারছেন না?
ওখানে অনেক যুবক দাঁড়িয়ে আছে, বসেও আছে, তারা দেখছে, অথচ এখানে খালি জায়গা পড়ে আছে। রাস্তা দিয়ে যদি কোনো গায়ের মুসলমান যায়, তারা যদি একবার নজর দিয়ে দেখে, এর থেকে তো আমাদের অনেক অনুষ্ঠানগুলো ভালো হয়। এরা মুসলমান, এরা নবীর প্রেম দেখায়। কই, আরে নবীর প্রেম দেখাতে হয় স্পটে এসে দেখাও, স্পটে এখানে বসে দেখাও নবীর প্রেম। যতটা বসলে এখানে আমার রব খুশি হবে, ওখানে দাঁড়ালে রব খুশি হবে না। ও যুবক বলছি, শুনতে পাচ্ছ না? আসো না আমার ভাই, হাত দুটো জড়ো করে বলছি, সাহাবায়ে রাসূল হয়ে যাও, আসো। এই দুটোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এক আমি যেখানে বসেছি এটাও আল্লাহর কাছে প্রিয়, তোমরাও যেখানে আজকের বসছো এটাও রবের কাছে প্রিয়। কথা ঠিক না ভুল বলছি? আসো আসো, এখনো কথা শুনছো না? জায়গা ফাঁকা পড়ে আছে, খালি পড়ে আছে। আমি চাইছি সৌন্দর্যের বজায় হোক, সৌন্দর্যের ব্যবস্থা করো। সৌন্দর্য একটা আছে সব জিনিসের। ও যুবক, তুমি খেতে গেলেও সৌন্দর্য থাকে, তুমি শুতে গেলেও একটা সৌন্দর্য থাকে, বাইরে থেকে কাজ করে এসে যখন বাড়িতে ঢোকো তারও একটা সৌন্দর্য থাকে, হাত পা ধৌত করে তখন তুমি বাড়িতে ঢোকো। যুবক, সব জিনিসের সিস্টেম যদি তুমি রাখো, তাহলে মোহাম্মদ রসুলের প্রেমিকদের সিস্টেম কেন হবে না? ইমানি মাহফিলে কেন সিস্টেম হবে না? আসো, শুনতে পাচ্ছ না যুবক? আসো, মোহাব্বতে আসো না। আমার বাপেরা বসে আছেন, আসেন একটু মাহফিলে। কথা শুনছেন না? আসুন না, মোহাব্বতে আসুন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাবেরা, নওজোয়ান তরুণীরা, এই নবী পাকের প্রেমিকেরা, আসো। আমি যে কথা বলতে বলতে অন্য কথায় চলে গেলাম, ওই কথা থেকে আবার ফিরে আসি। এই নওজোয়ানেরা, ও নবীর আশিকেরা, শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহকে আল্লাহ কেন এতিম অবস্থায় দুনিয়া জমিনে পাঠিয়েছিল? আমার রব চাইলে অনেক কিছু করতে পারত, আমার রাসূলুল্লাহকে এতিম নাও বানাতে পারত। কেননা তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনাকে আমার রব অনেক বড় মাকাম দিয়েছে, তিনাকে আমার রব অনেক বড় নবী বানিয়েছে। সব নবী থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদাটা আল্লাহ অনেক বড় বানিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, তাই তো আমার নবীকে এতিম আল্লাহ বানালেন কেন? এখানে একটা বিষয় রয়েছে, উম্মতের জন্য একটা শিক্ষার বিষয় রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নিজে আমার রাসূলুল্লাহকে জানাতে লাগলেন, হাবিবুল্লাহ, আপনাকে এতিম অবস্থায় পাঠিয়েছি এই জন্য আপনার গরীব উম্মত যারা হবে, যারা দিন আনবে দিন খাবে, যাদের বিবি বাচ্চা রাসূলুল্লাহর ভালোবাসায় তারা চলবে, এই যুবকেরা, তরুণীরা, তাদের জন্য আমার রব অনেক শিক্ষার ব্যাপার রেখে দিয়েছে। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ এতিমি অবস্থায় যখন কাটাবে, তারা দিন আনবে দিন খাবে, তারা যখন আল্লাহ নবীকে স্মরণ করে চলবে, তারা আমার রবের কাছে শুকরিয়া আদায় করবে। ও রব্বি আল্লাহ, এক বেলা খাচ্ছি আর এক বেলাও খেতে দিচ্ছ, আল্লাহ দুবেলা আমাকে শান্তির সঙ্গে খাওয়াচ্ছ। আল্লাহ, আমি শুনেছি, হাদিসের মধ্যে পড়েছি, আমার রাসূলুল্লাহ এক বেলা খেত আর এক বেলা ভুকা অবস্থায় কাটিয়ে দিত, এক বেলা নবীর খাওয়া হতো, তিন দিন আমার রাসূলুল্লাহর পেটে কিছুই যেত না। ও রব্বি আল্লাহ, আমাকে সুস্থ অবস্থায় খাওয়াচ্ছ, আমাকে সুস্থ অবস্থায় রেখেছ। এ যুবকেরা, তরুণীরা, ওই উম্মতটা যখন রাসূলকে ভালোবাসবে, ওই উম্মত যখন আমার রাসূলুল্লাহর প্রেম তার ঘরের মধ্যে রাখবে, আমার রব তাকে রাসূলুল্লাহ সাথী করে জান্নাতে দেবে। এ যুবকেরা, তরুণীরা, এটাই ছিল আমার আল্লাহ নবীর জন্য একটা শিক্ষণীয় ব্যাপার ছিল। তাই যাক, যে কথা বলছিলাম ওই কথাটা আপনাদের কাছে ক্লিয়ার করি। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এমন অবস্থাতে আম্মা আমিনার হাত ধরে যখন ঘুরতে লেগেছে, আম্মা আমিনা চোখ দিয়ে পানি ফেলতে লেগেছে, আম্মা আমিনা বারবার আমার রাসূলুল্লাহ দিকে তাকাতে লেগেছে, আম্মা আমিনা আমার রাসূলকে দেখে কাঁদছে, আম্মা আমিনা আমার হাবিবকে দেখে চোখের পানি ফেলতে লেগেছে। এই যুবক, আল্লাহ নবী, নূর
নবী ওই সময় আম্মা জানকে জিজ্ঞাসা করতে লেগেছে, আম্মা আপনি কেন কাঁদছেন, কিসের জন্য আপনি কাঁদতে লেগেছে? আম্মা আমিনা ওই সময় বলছে, বাবা মুহাম্মদ, আমার দুঃখ আমার জ্বালায় আমি কাঁদছি বাবা। এই যুবকেরা তরুণীরা জিবরাইল ফেরেশতাকে আম্মা আমিনা বলতে লেগেছে, ওগো আমি এই জন্য কাঁদতে লেগেছি কেননা পৃথিবীর জমিনে আমার মুহাম্মদকে সবাই এতিম বলে ডাকে, কিন্তু আমার এতিম বাচ্চার মুখের দিকে আমি আমিনা যখনই তাকাই আমার মনটা ভরে যায়। এই যুবকেরা তরুণীরা আম্মা আমিনা যখন আমার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, আম্মা আমিনার মন ভরে যেতে লেগেছে, আম্মা আমিনার কষ্ট দূর হতে লেগেছে, আম্মা আমিনা খুশি হতে লেগেছে, কেননা আম্মা আমিনা গর্ভেতে যে সন্তান আল্লাহ দিয়েছিল ওই রকম বাচ্চা পৃথিবীর জমিনে আর একটাও আসবে না, কেননা আমার রাসূলুল্লাহর চেহারার মতো বাচ্চা ওই রকম দুনিয়ায় কেউ নেই, আমার হাবিবুল্লাহর মতো দেখতে ওই রকম দুনিয়ায় কেউ আল্লাহ বানায় নে। এই যুবকেরা তরুণীরা আমার রাসূলুল্লাহর মতো এমন কোন একটা জুড়া বাচ্চা পৃথিবীর জমিনে কেউ দেখাতে পারবে না, কেননা নবীকে আল্লাহ এত বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছিল, যে নবীর কাছে জিবরাইল আসতো, যে নবীর কাছে মিকাইল আসতো, যে নবীর কাছে ইসরাফিল আলাইহিস সালাম আসতো, যে নবীর কাছে সিংহাসনে ফুঁক দেওয়া। এই যুবক তরুণীরা আল্লাহর বড় বড় ফেরেশতারা হাবিবুল্লাহর সাথে দেখা করতে আসতো, ওই নবীকে আল্লাহ কত বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছে, ওই নবীর জোড়া কারোর মতো হবে না, ওই নবীর মতো কেউ হবে না, ওই নবীর মতো চেহারা কারোর হবে না। এই যুবক তরুণীরা তাই আম্মা আমিনা যখন এইরকম ভাবে কাঁদতে লেগেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আম্মা আমিনাকে বলতে লেগেছে, আমিনা আর আপনি কাঁদবেন না, কেননা যে বাচ্চা শিশুর হাতটা আপনি ধরে রেখেছেন ওই বাচ্চাটাকে আমার রব অনেক ভালোবাসে, অনেক প্রেম করে, ওই বাচ্চাটা এতটা পূর্ণ গ্রহণযোগ্য বাচ্চা, ওই বাচ্চা যদি একবার উম্মতের দিকে ইশারা করে দেয় উম্মতের আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণীরা ওই বাচ্চার মাকাম আল্লাহ কতটা দিয়েছে, ওই বাচ্চাকে আল্লাহ কতটা সম্মানপূর্ণ নবী করে পাঠিয়েছে। আমিনা আপনি কাঁদবেন না, আমিনা আপনি দুঃখ করবেন না, কিছুদিন অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যে দেখতে পাবে আমিনা ওই বাচ্চাটাকে আমার রব নিজে ডেকে নিয়ে আসমান ভ্রমণ করিয়ে ৭০,০০০ পর্দাটাকে আমার রব তুলে দিয়ে ডাইরেক্ট আল্লাহ নবীর সাথে দিদার করতে থাকবে। আর জোরে, ও যুবক কোন নবীকে পেয়েছো? যে নবীর সাথে রব দিদার করেছে, বলুন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হয়ে বলুন গর্বিত নয়? বলুন বলুন গর্বিত নয়? আনন্দ হচ্ছে না আপনাদের? নিজেকে নিজে আনন্দ হচ্ছে না যে মুহাম্মদ রাসূলের উম্মত হতে পেরেছি? বলুন না সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন আপনাদেরকে করি, কে দিদার পেয়েছে? কোন নবী দিদার পেয়েছে বলুন? বুঝতে পারছেন না কথা আমার? কোন নবী দিদার পেয়েছে? কে পেয়েছে বলুন? মুহাম্মাদুর, বলুন বলুন মুহাম্মাদুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার সাথে দিদার হয়েছে? কার সাথে? ও যুবক, ও আমার বাপেরা, এখানে একটা ছোট্ট কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, দিদার পেয়েছে তো পেয়েছে, কোন নবী পায়নি, মুহাম্মদ রাসূল পেয়েছে। বাপেরা, এই দিদার পাওয়াটা আপনাদের জন্য, বলুন এটা সত্য না মিথ্যা? বলুন বলুন, এটা সত্য তো নাকি না মিথ্যা? যে আমার রাসূলের সাথে আমার রব ডাইরেক্ট দিদার করেছে, ঈমানদারদের জন্য এটা সত্য না মিথ্যা? এটা বিশ্বাস করতে হবে না হবে না? এখন আপনাদের কাছে কেউ যদি উড়ে উড়ে এসে বলে, কে বলেছে মুহাম্মদ রাসূলের সঙ্গে আমার রব ডাইরেক্ট দিদার করেছে? কে বলেছে? না, এটা মিথ্যা, এটা মানা যাবে না।
ও যুবক, যদি কেউ এসে বলে, আপনারা কি বিশ্বাস করে ফেলবেন? বলুন বলুন। এই ইমানি মাহফিলে বসেছেন ইমান মজবুত করতে, তাই তো নাকি? একটা আমলের মধ্যে আছেন তো নাকি? এটা আমলের জায়গা না, আমলের জায়গা নয়, এটা একটা আমলের জায়গা। এখন বর্তমান আমল হচ্ছে আপনার আমার আমল হচ্ছে। কেন? যে জায়গাতে আল্লাহ তার রাসূলের নাম নেওয়া হয় ওটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ আমলের জায়গা। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কি প্রশ্ন করছি ওটা একটু মাথায় নেবেন। আজ যদি কেউ গজিয়ে উঠে এসে আপনাদেরকে বলে আল্লাহর সঙ্গে নবীর দিদার হয় না, এটা সম্পূর্ণ মিথ্যা, বলো ইমানদাররা বুকে হাত দিয়ে কি মানা যাবে? মানবেন? আচ্ছা মানবেন না, তাহলে আপনারা যদি না মানেন তাহলে দলিলটা কি যে আমার রবের সঙ্গে আল্লাহর রাসূলের দিদার হয়েছে? এ দলিল কই? রবের সঙ্গে ডাইরেক্ট মুহাম্মদ রাসূলের দিদার হয়েছে, দলিল কই? দলিল দেখাও। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে দলিল, আপনারা কি দলিল দেবেন? ও যুবক, দলিল আপনাদের কাছে কিচ্ছু নেই, আপনারা পাবেন না। কেন? প্রকৃতপক্ষে মুহাম্মদ রাসূলকে ভালোবাসতে পারেননি, শুধু জবান থেকে নবীকে ইজহার করেছেন, দিল থেকে বাঁচতে পারেননি। দিল থেকে, আরে দিলের ভিতরে যাকে ঢোকানো যায় তাকে বার করা, বলুন বলুন, যায়? কোনো দিন বার করা যায় না। এ আল্লাহ জবান দিয়েছে এটা আলাদা ভাগ, দিমাগ দিয়েছে এটা আলাদা ভাগ, হাত দিয়েছে এটা আলাদা ভাগ, পা দিয়েছে আল্লাহ আলাদা ভাগ, পেট দিয়েছে এটা আলাদা ভাগ, কিন্তু দিলটাকেও একটা আলাদা করে বানিয়েছে। ও যুবক, এই দিলের ভিতরে মোহাব্বত যদি আসে, মোহাব্বত কারোর প্রেম যদি জমে যায়, মরে গেলেও কোনোদিন সে ছাড়তে, বলুন, ছাড়তে পারে না। মোহাব্বত তো বহু বচন, বিবির সঙ্গেও প্রেম করা যায়, জামাইয়ের সঙ্গেও প্রেম করা যায়, মেয়ের সঙ্গেও প্রেম করা যায়। ও যুবক, প্রেমিকের সঙ্গেও প্রেম করা যায়, ব্যবসার মানুষের সঙ্গেও প্রেম করা যায়, দুনিয়ার প্রত্যেকটা মানুষের সঙ্গেও প্রেম দেখানো যায়। ও যুবক, ও প্রেমটা তো আলাদা ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে দিল থেকে প্রেম করা যায় না, যায় না? বলুন, যায় না, যায় না? এই প্রেমটা সত্য না মিথ্যে? বলুন বলুন, সত্য না মিথ্যে? ও যুবক, আজ যদি দিল থেকে প্রেম করতাম, খোদার কসম কোন মাকে কোন যুবক কষ্ট দিত না। আজ দিল থেকে যদি রাসূলকে ভালোবাসতাম, একটাও বাড়িতে নারীরা কোনদিন আক্রমণ হতো না, স্বামীদের হাতে কোনদিন মার খেত না। আজ যদি দিল থেকে আমার রাসূলকে প্রেম করতাম, শুনে রাখো, প্রত্যেকটা বাড়ির মানুষরা মুহাম্মদ রাসূলের প্রেমটাকে ইজহার করত। তার বাচ্চারাও রাসূলের প্রেমিক হতো, তার মেয়েরাও রাসূলুল্লাহর প্রেমিক হতো। এটাই হলো হাকিকাতের প্রেম। ও যুবক, নবী দিবস এসেছে, কাল নবী দিবস থাকবে না। আজকের এসেছেন যখন, বসেছেন যখন, প্রতিজ্ঞাবদ্ধ করুন, ও রব্বি আল্লাহ, যতদিন বাঁচবো ততদিন দিল থেকে মুহাম্মদ রাসূলকে ভালোবাসবো। বাসা যাবে? বাসা যাবে? দিল থেকে বলুন বলুন, বাসা যাবে? ওই হাত দুটো উপরে তুলুন তো, হাত দুটো তুলুন তো, নবীর জন্য, নবীর খাতিরে তুলুন তো। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের ভক্ত মুরিদগণ, বিশ্ব নবীর আগমন। এই দেখবে, হাত নামান। যারা হাত তোলেননি তারা ফেসে গেছেন, যারা হাত তুলেছেন তারা গর্ব, তারা ভাগ্যবান হয়ে গেছেন। যদি বলো কেন? আরে হুজুররা অত বোকা নয়। কেন? যে জায়গায় বসেছে ওলামারা, এই জায়গাটা সম্মানের জায়গা। যে জায়গায় আপনারা বসেছেন ওটাও সম্মানের জায়গা। ওটা সাহাবীর রাসূলের, এটা মুহাম্মদুর রাসূলের জায়গা। মেম্বারের রাসূল বলা হয়। ওলামারা এত বোকা নয়, এত মানুষকে পেয়ে আজকের হাত তুলে আল্লাহর কাছে সাক্ষী রাখবে না, এটা কোনোদিন হতে পারে না। তাই হাতটাও তুলেছি এই জন্যে, কিয়ামতের দিনে এই হাত আপনার জন্য মুহাম্মদ রাসূলের পক্ষে সাক্ষী দেবে। আরো জোরে। কি গো, তুলিয়েছি, ভুল করেছি নাকি? বলুন, অন্যায় করেছি নাকি? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। মুহাব্বত একটু ভালোবাসায় পড়ে।
দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি দেখে নাও রওজা তোমার বলুন না সুবহানাল্লাহ আরো মোহব্বতে বলুন সুবহানাল্লাহ ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাশাআল্লাহ ওয়া আলা আলিহি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেরে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেরে সুরমা বলি ফিরে পেত এই নয়নে নূরেরই আধার ডেকে নাও রওজা তোমার বলুন না সুবহানাল্লাহ ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার বলুন না সুবহানাল্লাহ ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মুহাম্মাদুর তোমার দেশে যায় কত আশিকান এ অদম পড়ে আছি বাংলা বাতান তোমার দেশে যায় কত আশিকান এ অদম পড়ে আছি বাংলা বাতান যেতে পারলাম না আমি দেশেতে তোমার দেখে নাও রওজা তোমার সুবহানাল্লাহ ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আমার বাপেরা, আমার ভাইয়েরা, কি গো আপনাদের কষ্ট হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে? বলুন বলুন, ঠিক করে বলুন, কষ্ট হচ্ছে না তো? আমার বাপেরা পিছনে বসে আছেন, দেখুন এদিকে খালি জায়গা পুরো খালি রয়েছে। একটু সরে আসুন না বাপ, একটু মোহাব্বতের সরে আসুন না। আচ্ছা উঠে একটু দাঁড়ান তো, আমার নবী পাকের উপরে একটু সালাম ভক্তি করে পড়বো। সবাই উঠে দাঁড়ান, মোহাব্বতে দাঁড়ান। ইয়া নবী সালাম। কই গো? হ্যাঁ মাশাআল্লাহ, একটু সরে সরে আসুন না বাপেরা, বাস ওই পর্যন্ত ঠিক আছে। বাকিরা আমার বাপ ভাইরা পিছনে আসুন, একটু সরে আসুন না। আব্বা আব্বা পিছনে ভাইরা দাঁড়িয়ে আছেন, একটু আসুন না। আল্লাহ তার রসুলকে খুশি করার জন্য আসুন। ও যুবক একটু সরে আসো, ওই যে আমার বাপেরা দাঁড়িয়ে আছেন, একটু সরে আসুন। বলুন বলুন, বুকে হাত দিয়ে বলুন তো, ভালো লাগছে না লাগছে না? বলুন, গর্ববোধ মনে হচ্ছে না? আজকের আমার রসুলের প্রেমে আমরা এসেছি তো এসেছি, আবার দাঁড়িয়েছি কার জন্য? মুহাম্মাদুর, বলুন বলুন, মুহাম্মাদুর রসুলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ও এটাই হতে পারে আমার রবের কাছে সব থেকে পছন্দনীয়। কেন এসেছে তো এসেছে, দাঁড়িয়েছো আমার রসুলুল্লাহর উপরে সালাম পড়বার জন্য। আমি আমার রবের কাছে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। সসম্মানে আল্লাহ এখানে উপস্থিত করিয়েছেন তো করিয়েছেন, আবার নবীর উপরে সালাম পড়ানোর জন্য আল্লাহ সুস্থভাবে দাঁড় করিয়ে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। অনেকের কপালে আজকে জুটলো না। ও যুবক, ও বাপেরা, সেদিনে মজা বোঝা যাবে। আজ আছি কাল নাই। আজ দুনিয়ার জমিনে যদি চেষ্টা করতাম, অবশ্যই কিয়ামতের দিনে আমরা আল্লাহ তার রাসূলকে নাজাতের কাঠগড়ায় পেয়ে যেতাম। ও যুবক, কোরআন বলছে, কোরআন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দুনিয়ার জমিনে যে আল্লাহ তার রাসূলকে প্রেম করবে, মনে রাখবে, মনে রাখবে, কঠিন দিনে আমার রব তাদেরকে মনে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের দিনে আমার রসুলের কথা আলোচনা, আমার রসুলকে স্মরণ করার দরকার আছে না নাই? বলুন, দরকার আছে না নাই? যদি দরকার হয় তাহলে আমরা সঠিক জায়গায় এসেছি, আর যারা দরকার মনে করেন না তারা আজকের সঠিক জায়গায় আসতে পারেননি, মিস্টেক করে ফেলেছেন, ভুল করে ফেলেছেন। এই ভুলের কোনোদিন মাসুম নেই। কেন? এই গ্রামে যদি 100টা জলসা হয়, কোন জলসাটা কবুল হয়? কোন জলসাটা আপনারা বলতে পারবেন? বলুন বলুন, বলতে পারবেন? হতে পারে আজকের আমি আর আমার পরে আমার প্রিয় ভাই, আমার বড় ভাই বলে যাকে মানি, জনাব হযরতুল আল্লাম শাহনওয়াজ ফাতিহ মন্ডল সাহেব, আমার ভাই যে এসেছেন, হতে পারে এই দুজনে এই মেম্বারে রসুলে থাকার জন্য, সমস্ত মুসল্লি থাকার জন্য আল্লাহ এই মাহফিলটাকে কবুলও করে নিতে পারে। বলুন, কথা ঠিক না ভুল বলছি? কোনটা কবুল হবে কে জানে? কে জানে? আল্লাহু আলাম। বলুন, কে জানে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে ওয়াসিআ কুরসি, তাফসীরে জালালাইনের মধ্যে আছে, ওয়াসিআ কুরসিয়্যু মানে হচ্ছে तमाम পৃথিবীর রাজত্ব একমাত্র মালিক হলেন আল্লাহ। জোরে বলুন, কে কে? আল্লাহ। আপনি নাকি? বলুন, আপনি? আমি?
এই গ্রামের প্রত্যেকটা মানুষ বা দুনিয়ার কোন বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা না, কারোর হাতে আল্লাহ রাখেনি। কে মালিক? কে বলুন? কে? তার দাসত্ব কারা করবে? কারা? পয়সাওয়ালারাও করবে, গরিবরাও করবে, মাঝারিও করবে, বড়ও করবে, সবাইকে করতে হবে। যদি করে নাজাত পাবে, যদি না করে নাজাত পাবে না। যদি করে মোহাম্মদ রসুলের প্রেম রাখে মুক্তি পাবে, না হয় কোনোদিন মুক্তি পাবে না। আজ আমরা গর্বিত, আমরা আনন্দিত। আজকে সবকিছু ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য আমার রসুলের প্রেমের ইজহার করতে এসেছি। আল্লাহ যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন মোহাব্বতে আমার রসুলের শানে একটু মোহাব্বতের সালাম পড়বো। হে নবী সালাম ইয়া রাসূল طلع البدر علينا من سنيات وداء وجب شكر علينا ما دعا لله سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে মাসরে নবী সালাম। ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, আরশ पर हक ने ए पुकारा, सच पैगंबर है ए हमारा नबी सलाम। সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থ অবস্থাতে ইমানি মাহফিলে দাঁড় করিয়ে আমার নবীর উপরে সালামটাও পড়িয়ে নিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কেউ ওঠাওঠি করবেন না, যথা সময় আমার ভাইজান আসবেন, আলোচনা রাখবেন, সকলে মোহাব্বতে বসে পড়ুন, সবাই বসে পড়ুন মোহাব্বতে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু জিগে লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
এতজন বসে আছেন, কোন বিষয় নিয়ে আলোচনা করছিলাম আপনাদের তো কারোর মনে নেই, সব তো ভুলে গেছেন আমার মনে হয়। একটা বিষয় নিয়ে আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম, দিদার কার সঙ্গে হয়েছে? কার সঙ্গে? কে করেছে? কে? কোন নবী? কোন নবী বলুন? মুহাম্মাদুর। এই নবীর উম্মত কারা? কারা? আজকে যারা বসেছেন তারা তো নাকি, না অন্য কেউ? ও যুবক, সহিহ বুখারী আর তিরমিজি শরীফের কিতাবের মধ্যে আছে, মুসা নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে না, ঈসা নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে না, শীষ নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে না, ইব্রাহিম নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে না, যাবে তো যাবে মুহাম্মদ রাসূলের উম্মতরা আগে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও যুবক, সহিহ বুখারী এবং তিরমিজি শরীফের কিতাবের মধ্যে আছে, মুসা আলাইহিস সালামের উম্মতের হিসাব আগে হবে না, ঈসা নবীর উম্মতের হিসাব আগে হবে না, শীষ নবীর উম্মতের হিসাব আগে হবে না, উযাইর নবীর উম্মতের হিসাব আগে হবে না, আদম নবীর উম্মতের হিসাব আগে হবে না, হিসাব হবে তো হবে মুহাম্মদ রাসূলের উম্মতের আগে হবে। বলুন সুবহানাল্লাহ। 11টা ঠিক আছে। কি গো, শুনছেন তো নাকি বাপ? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলুন সব থেকে মর্যাদাপূর্ণ নবী কে? বলুন কে? বলুন মুহাম্মাদুর। বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার উম্মত মর্যাদাপূর্ণ কারা? কারা? আমি। বলুন আমি আর আপনারা, তাই তো নাকি? ও যুবক, এবার আপনাদেরকে প্রশ্ন করি, তাহলে গেছে তো গেছে, দিদার করেছে তো করেছে, মুহাম্মদ রাসূল রবের সঙ্গে দিদার করেছে, কিন্তু এমন একটা ফিতনার সময় আসবে, ফিতনার দিন আসবে, এই ফিতনার সময় কিছু কিছু ব্যক্তি টাকার পিছনে ছোটার কারণে রাসূলুল্লাহকে আর চিনতে পারবে না, রাসূলকে ভুলে যাবে, দ্বীন কি ভুলে যাবে, ইসলাম কি ভুলে যাবে, সারা শরিয়ত কি ভুলে যাবে, টাকার পিছনে ছুটতে গিয়ে। আজ আপনাদেরকে প্রশ্ন করি, কোন স্বার্থে মুহাম্মদ রাসূলকে বিলিয়ে দেবেন নাকি? বলুন, টাকার জন্য বিলিয়ে দেবেন? মুহাম্মদ রাসূলকে ছেড়ে দেবেন? ইনকামের স্বার্থে ছেড়ে দেবেন? কোন মানুষকে ভালোবাসতে গিয়ে ছেড়ে দেবেন? না, মুহাম্মদ রাসূলকে রব ভালোবাসতে বলেছে, আমি মউত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ভালোবাসবো, তাতে আমার টাকা থাক আর না থাক, আমার রাসূলকে ভালোবেসেছি, আর মৃত্যু পর্যন্ত আমার নবীর নামটাকে আমি নিতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। ও যুবক, ফিতনার জামানা এসে গেছে। একটা ছোট্ট কথা বললে আপনারা বুঝতে পারবেন। আমার কথা সব বুঝতে পারছেন তো নাকি? ছোট্ট কথা বলি, ফিতনা তো ফিতনা কিছু মৌলী সাহেবদের দিয়ে করা হচ্ছে, শুনছেন? কিছু দাড়িধারী মৌলী সাহেবদের দিয়ে ফিতনা করা হচ্ছে। মাথায় পাগড়ি পরে আছে, আমি নিজে দেখেছি, নিজে মাথায় পাগড়ি, মুখে দাড়ি, লেভাসও আছে, লেভাস। তাকে রিপোর্টাররা জিজ্ঞাসা করছে, বলুন আপনি পীরের মুরিদ নাকি? বলে হ্যাঁ। কোন পীরকে মানুন? আমি পীরের নাম বলছি না, পীরকে মানি, পীরকে ভালোবাসি। ও যুবক, আমরাও তো পীরের অনুসারী, তাই তো নাকি? পীর না ধরলে আমল করতে পারবো? পীর না ধরতে রাসূলকে চিনতে পারতাম? পীর ধরেছি বলে মা বাপকে ভালোবাসতে পারছি, পীর ধরেছি বলতে মুহাম্মদ রাসূলকে চিনতে পেরেছি। ও যুবক, পীর ধরেছি তো ধরেছি, আমার আপনার শেখ মুজাদ্দিদুজ জামানকে ধরেছি। বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও যুবক, মুজাদ্দিদে জামান কে? ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ, যাকে আল্লাহ এত বড় লাকাব দিয়েছে। সত্যি বলছি, আমার দাদা পীরের ইতিহাস যদি আপনারা পড়তেন, পশ্চিম বাংলায় একটা মানুষ আমার দাদা পীরকে ছেড়ে দিতেন না। কেন? দাদা পীর পশ্চিম বাংলায় এসেছিল বলে আজকের পশ্চিম বাংলার মুসল্লিরা মসজিদে যেতে পারছে, আজ মুসল্লিরা সুন্নত পালন করতে পারছে, সুন্নত। ও যুবক, দাদা পীর এসেছিল বলে আল্লামা রুহুল আমিনের মতো ব্যক্তিত্ব এত বড় আলেমের লাকাব পেয়েছে। পেয়েছে তো পেয়েছে, মুহাম্মদ রাসূলের দিদার পেয়ে গেছে। ও যুবক, নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে বাড়ি, আমার দাদা পীরকে ধরেছে, রাসূলের দিদার নিয়ে বাড়ি গেছে। ও যুবক তরুণেরা, আমরা যে পীর ধরেছি ওটাকে খারাপ পীর নাকি? বলুন বলুন, কারোর মধ্যে কোনো সন্দেহ আছে? যে পীরকে
আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মুজাদ্দিদে জামান হচ্ছেন হক পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পীরের মুরিদ আপনারা হয়েছেন ভাগ্যবান, কপাল ভালো। পশ্চিম বাংলার মানুষ আমার দাদা পীরকে চাহনেওয়ালা হয়েছেন। আমার দাদা পীরকে মানার মতো সিফাত আল্লাহ আমাদের দান করেছে। ও যুবক, দাদা পীরকে ভালো এই জন্য আল্লাহ বেসেছে। কেন? দাদা পীর মোহাম্মদ রসুলকে ভালোবেসেছে। আয় আয় পীর ধরেছে কে? এখনকার কিছু কিছু টাকা নেওয়া আলেম, টাকা নেওয়া কিছু আলেম, মাথায় পাকড়ি আমি নিজে দেখেছি, মুখে দাঁড়িয়ে আছে। রিপোর্টাররা জিজ্ঞাসা করছে, বলুন, আপনাকে প্রশ্ন করছি, বলো কি প্রশ্ন, বলো, কোনো অসুবিধে নেই, সব প্রশ্নের উত্তর দেবো। বলছে কোন নামাজে দোয়া কুনুত পড়া হয় বলতে পারবেন? দাদা পীরের ভক্তরা বলুন তো, কোন নামাজে দোয়া কুনুত পড়া হয়? কোন? সবাই বলছেন তো? সঠিক তো? এটা ভুল না তো? তাহলে আপনাদের গ্রামের মসজিদে কেউ যদি এসে বলে বেতার নামাজে নয় জোহরের নামাজে পড়তে হবে, পড়বেন আপনারা? পড়বেন আপনারা? কেন বলুন তো? দাদা পীর মাননেওয়ালা। দাদা পীর কোথায় আছে? ফুরফুরা দরবার শরীফ। আমাদের মারকাজের নাম কি? ফুরফুরা বলুন দরবার। মারকাজের নাম কি? ফুরফুরা দরবার। ওই ফুরফুরা দরবার শরীফে এখনো দাদা পীরের আওলাদরা বেঁচে আছে। দাদা পীরের চাহনেওয়ালার হাজার হাজার ওলামা আছে। দাদা পীরের বাগানে তারা আছে। দাদা পীরের বাগানে কোনো অসুবিধা হলে তারা জগিয়ে উঠবে, গজিয়ে উঠবে, ছাড়বে না এত সহজে। ও যুবক, সমস্ত ওলামাদেরকেও জিজ্ঞাসা করে দেখবেন বেতার নামাজে দোয়া কুনুত পড়া হয়, তাই তো নাকি? দাদা পীরের ভক্তরা ঠিক তো? তাই তো? সমস্ত আলেমরাও এক বাক্যে বলবে বেতার নামাজে দোয়া কুনুত পড়া হয়। এখনকার যারা পাকড়ি পরা, দাড়ি পরিধান করা, দাড়ি রাখা, পয়সা নেওয়া, ওই যে পীর মাননেওয়ালা কি বলছে শুনছেন তো নাকি? কি বলছে? দোয়া কুনুত 5 ওয়াক্ত নামাজে পড়তে হবে। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। বাস আস্তে আস্তে করে তারা দল বাড়াবে, আপনাদের মসজিদে এসে যাবে, এসে আপনাদের ফিতনা তৈরি করে দিয়ে চলে যাবে। কি করবেন? ঠেকান এবার আপনারা। আমি উদাহরণটা ওদিকে দিতে যাইনি, আমি অন্য দিকে দিতে গিয়ে দিকে চলে গিয়েছিলাম। আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাইছি কি মোহাম্মদ রসুলের সঙ্গে রবের দিদার হয়েছে না হয়নি? হয়েছে। যদি কেউ এসে প্রশ্ন করে কি করে হয়েছে, কোথায় আছে, দলিল দেখাও, দলিল দেখাও, তোমরা কোরআন খুলবে আর বলে দেবে সূরা হলো বনি ইসরাইল 15 পারা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। ও যারা নবীর প্রেম দেখাচ্ছ শোনো, শোনো, যারা নবীর বিরোধিতা করছো শুনে যাও, দিদার হয়েছে না হয়নি দেখে যাও। আল্লাহ নিজে কোরআনে দেখিয়ে দিয়েছে, ইতিহাস যুগ যুগ উম্মতরা বেঁচে থাকবে আর কোরআন খুলবে আর পড়বে আর মানে বুঝবে আর বুঝতে পারবে মোহাম্মদ রসুলের সঙ্গে রবের দিদার হয়ে গেছে। আর একটু জোরে হবে না? তাহলে সত্য না মিথ্যে? ওই নবীর উম্মত হয়েছেন। বলুন আপনারা আনন্দিত? আনন্দিত না? বলুন আপনাদের খুশি হচ্ছে না হচ্ছে? মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বাবা নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আমার নবী নিয়ে একটুখানি আলোচনা করি। কেননা নূর নবী, দয়া নবীকে আল্লাহ কত বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছে। ওই নবীর আলোচনা তুমি আমি যত শুনবো তত আমাদের ঈমান আরো মজবুত হবে। শুনতে বসেছি গো, নূর নবী, দয়ার নবী, যে নবীর সঙ্গে আল্লাহ ডাইরেক্ট দিদার দেখা দিয়েছিল। আমার কোন নবী আলাইহিস সালামের সাথে আল্লাহ দিদার দেয়নি গো, কিন্তু একটা নবী দিদার পাওয়ার চেষ্টা করেছিল। তিনার নাম আমরা সবাই জানি, মুসা নবী। আমার রবের সঙ্গে দিদার পাওয়ার অনেক চেষ্টা করেছিল। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আমার রবের সঙ্গে দেখা করবার
চেষ্টা অনেক করেছিল। আমার রব বলেছে মুসা দ্বিধা দেবো না, মুসা তুমি যতই চেষ্টা করো তোমার সঙ্গে আমি দ্বিধা দেবো না। ও মুসা চলে যাও। মুসা নবী এত জলিল ছিলেন, মুসা নবী এত রাগান্বিত ছিলেন, আমার রবকে বলতে লেগেছেন আল্লাহ যদি আপনি দ্বিধাটা না দেন আমি বাড়িতে যাব না, আপনার সঙ্গে আমার দ্বিধা চাই। রব বললেন দ্বিধা নিতে যাও, তাহলে আমার রবের ৭০,০০০ দূরের পর্দা রয়েছে, একটা শুধু ঝলক আমার আল্লাহ তুলেছে। মুসা কোথায় পড়ে রয়েছে আর পুরো পাহাড় কোথায় দাও দাও করে জ্বলছে। এই যুবকেরা তরুণীরা তোমার আমার জন্য ইতিহাস এখানে রয়েছে। ওই তুর পাহাড়ের একটা জ্বলন্ত জিনিস নিয়ে আমি আপনি চোখে মাখে মেখে থাকি, ওটাকে সুরমা বলা হয়। ওটা ইতিহাস তোমার আমার জন্য আমার রব রেখে দিয়েছে। আমার রব বলতে লেগেছে এবার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, মুসা আমার কাছে দিদার পাওয়ার জন্য চেষ্টা করেছিল, আমি রব দিদার দিইনি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ দিদার পাওয়ার চেষ্টা করেনি, আমি ডাইরেক্ট আমার রাসূলুল্লাহর সাথে দিদার দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণীরা ওই নবীর প্রেম তোমার আমার মধ্যে থাকবে না তো কাদের মধ্যে থাকবে? পৃথিবীর জমিনে থেকে তুমি আমি যতদিন থাকবো আমার রাসূলুল্লাহর প্রেমে তোমার আমার মধ্যে রাখতে হবে। এই যুবক তরুণীরা ও নবী প্রেমিকেরা শুনে রেখে দাও, সেই বুখারীর কথা আমি আপনাদেরকে শোনাতে লেগেছি গো। আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার এই পৃথিবীর জমিনে যখনই তাশরীফ আনলেন আম্মা আমিনার কুটুরি ঘরে যেখানে আমার নবী আসলেন, ওই জায়গাটা বড় গরীবানা জায়গা ছিল। আমার নবী আসা থেকে আমিনার ঘরটা আলোয় ভরে গেছে। এই যুবকেরা তরুণীরা কেন নবী আসা থেকে আমিনার ঘরটা আলোকিত হয়ে গেছে? ওই নবীর আল্লাহ যে বড় মাকাম দিয়েছে। এই যুবক তরুণীরা আরেকটা কথা আমার মনে পড়ে গেল, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসা নূর নবী দয়াল নবীর একজন প্রেমিক সাহাবী হযরত উমামা খুজুরামা আমার নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি নবী হয়ে এসেছেন অবশ্যই মানি আমি, কিন্তু আপনি নবী হওয়ার আগে আপনার পূর্ববাসটা কি ছিল? পৃথিবীর জমিনে আসার আগে আপনার কি মেসেজ ছিল ওটা আমাকে একটুখানি শুনিয়ে দেন। এই যুবকেরা তরুণীরা একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন, যেমন করোনা রোগ এসেছিল, করোনার আগে আমাদের কাছে পূর্ববাস এসেছিল, এখন করে আইলা ঝড় এসেছিল, পূর্ববাস আমাদেরকে দেওয়া হয়ে গিয়েছিল। সাবধান সতর্ক হও, আইলা ঝড় আসতে লেগেছে, তোমাদের মিটিয়ে দেবে, ধ্বংস করে দেবে। এই যুবকেরা আফগান ঝড় এসেছিল, তোমার আমার কাছে মেসেজ দিয়ে দেওয়া হয়েছিল সাবধান সতর্ক হয়ে দাও, কেউ নদীতে যাবে না, বাড়িতে সবাই সাবধান নিরাপত্তার সঙ্গে দেখো, কেননা এত বড় ঝড় আসবে তোমাদের ধ্বংস করে দেবে, মিটিয়ে দেবে। এটাকে পূর্ববাস বলা হয়। এই যুবক তরুণীরা আল্লাহ নবীর আশিকিরা নবীর সাহাবী জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আসার আগে আপনার পূর্ববাসটা কি ছিল আপনি বলে দেন। নূর নবী আমার বলতে লাগলেন, বাবা উমামা শুনে রেখে দাও, ওমা রাআতুনি আন্নাহু খারাজা মিনহা নূরুন ওয়াদা কুসুরুস শার। আমার নবী পাক সাহাবীকে বলতে লেগেছে, বাবা সাহাবী রে, আমি রাসূলুল্লাহ যখন আমার আম্মার ঘর পেতেছিলাম, আমার আম্মার ওই শরীর থেকে একটা জ্যোতি আলো বের হয়েছিল। ওই আলোটা জ্যোতিটা দেশের প্রাসাদ গুলো উদ্ভাসিত করেছিল। এই হাদিসের মধ্যে রয়েছে সামদেশের প্রাসাদ মানে শুধু সামদেশ একটা জায়গা নয়, কিতাবের মধ্যে রয়েছে এই সামদেশ অনেকগুলো দেশ নিয়ে জড়িয়ে রয়েছে। এই সামদেশের ফিলিস্তিন আছে, এই সামদেশ ইসরাইল আছে, এই সামদেশে দুবাই রয়েছে, এই সামদেশে আরব রয়েছে। এই যুবকেরা এই সামদেশে উমার রয়েছে, আরো বিভিন্ন দেশ রয়েছে। এই সামদেশ কেন্দ্রিক করে এই যুবক তরুণীরা আল্লাহ নবীর আশিকিরা শুনে রেখে দাও, কিতাবের মধ্যে এসেছে নবী আমার বলতে লেগেছে ওই সামদেশের প্রাসাদ গুলো উদ্ভাসিত করেছিল, আলো করে দিয়েছিল। বাবা সাহাবীর
শুধু দেশ না তামাম পৃথিবীতে ওই আলোটাকে আল্লাহ ছড়িয়ে দিয়েছিল। কেননা তামাম পৃথিবীর জমিনে উম্মতরা থাকবে, ওই আলোকে দেখে ফলো করবে, ওই আলোকে দেখে রাস্তা চলবে। অবশ্যই আলোটা ও সাহাবী শুনো, অন্য কোনো কেউ না, ওই আলোটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে ও যুবক, ওই আলোটা কে বলুন? কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আলোটা যদি মুহাম্মদ রাসূল হয়, তাহলে আমার বাড়িতে আপনার বাড়িতে যদি মুহাম্মদ রাসূল থাকে তো আলো থাকবে না থাকবে না? বলুন বলুন। ঘরটা চকচকে হবে না হবে না? একটা ভ্যানওয়ালা প্রত্যেক দিন রিক্সা চালায়, ভ্যান চালায়, বাড়িতে আসে, আরামের সাথে খায়, আরামের সাথে বিবি বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে দিন পার করে। ও যুবক, ওই ভ্যানওয়ালা বাড়ির পাশে আর একটা কোটি টাকার মালিক, 5 তলা বিল্ডিং, BMW গাড়ি রয়েছে। ও যুবক, ওই রাত্রিরে ভ্যানওয়ালাটা যখন শুতে যায়, শুতে গিয়ে দেখে বাড়ির পাশে একটা আওয়াজ প্রত্যেক দিন শুনতে পাচ্ছে, প্রত্যেক দিন আওয়াজ আসছে। ভ্যানওয়ালা একদিন গভীর আসে, গভীর লক্ষ্য করে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্থির ভাবে ওই বাড়ির দিকে লক্ষ্য করলো। দেখছে বাড়িতে বাপ বালিশ ধরে কাঁদছে, মা তার সন্তানের পা ধরতে যাচ্ছে, সন্তানের হাতে কোনো অস্ত্র রয়েছে, ওই সন্তান বাপকে মারতে যাচ্ছে। মা বলছে, বেটা মেরে ফেলে দিসনি বাবা, তোর বাপ কত কষ্ট করেছে, লালন পালন করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলেছে, তুই তোর বাপকে মারিসনি, আমি তোর গর্ভধারিণী মা বলছি, মা মারিসনি বেটা, কার গায়ে হাত তুলতে যাচ্ছিস? না, কোটি টাকা আমি নেব, বিল্ডিং আমি নেব, আমার বাপের যা সম্পত্তি আজকের আমি নেব। ও যুবক, তার মধ্যে একটা নেশা আছে, নেশা। ও এমন একটা নেশা করে ফেলেছে, তার বাপকেও চিনতে পারছে না, মাকেও চিনতে পারছে না। ও যুবক, তার জন্য তার মাকে মারতেও দূরে ছাড়ছে না। তাই ওই গরিব ভ্যানওয়ালাটা যখন গভীর ভাবে দেখছে, আফসোস করছে আর বলছে, আল্লাহ তুমি আমাকে অনেক শান্তিতে রেখেছো। বলুন সুবহানাল্লাহ। কেন? কেন? আমার বাড়িতে মোহাম্মদ রসুল আছে। মোহাম্মদ রসুল মানে 1 টাকা ইনকাম করি, হারাম নেই। যারা হারামে দিয়ে থাকবে তারা রসুলের বিরুদ্ধে থাকলো, যারা হালালের দিকে থাকবে তারা রসুলকে ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ। ভ্যানওয়ালা বলছে, আমার বাড়িতে 1 টাকা হারাম নেই, হারাম নেই, আমি 1 টাকায় অনেক শান্তিতে আছি, সুখেও আছি, ভালো আছি, সুস্থ আছি। আজ দেখো আমার পাশে কোটি টাকার মালিক, তাদের বাড়িতে সব আছে, কিন্তু মুহাম্মাদুর, বলুন বলুন, মুহাম্মাদুর রাসূল নেই। তাই তো সে বাচ্চা হারাম খেয়েছে, বাপকে মারতে যাচ্ছে। ও যুবক, আজ আপনাদেরকে আমি বলে যাব, আমার রাসূল কি আশা করেছিলেন জানেন? আমার হাবিব কি আশা করেছিলেন জানেন? 100% উম্মত যেন জান্নাতে যায়। কত পার্সেন্ট বলুন? বলুন কত পার্সেন্ট? 100%। 75, 25, 25 নয়, 100% উম্মত যেন জান্নাতে যায়। ও যুবক, তোমার হাবিব, তোমার প্রিয় নবী 100% যখন আশা করেছে, তাহলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন যে আমরা আমার বাড়িতেও 100% মোহাম্মদ রাসূলকে প্রেম করব। বলুন ইনশাআল্লাহ। শুধু জলসায় জলসায় শুধু আবদ্ধ রাখলে হবে না। এই নবী দিবসে শুধু আবদ্ধ রাখলে হবে না, শুনলাম আর ছেড়ে দিলাম, বাড়ি চলে গেলাম, এখানে আবদ্ধ রাখলে হবে না, এটাকে ঘর পর্যন্ত নিয়ে যেতে হবে। ও যুবক, আজ তো বড় দুঃখ লাগে, আপনারা যখন খাটতে যান আপনাদের স্ত্রী খেটে আসার পরে 1 গ্লাস পানিও দেয় না। অনেক বাড়ি আছে 1 গ্লাস পানিও দেয় না। স্বামী খাটছে তো খাটছে কার জন্য? স্ত্রীকে ভালো রাখার জন্য, বাচ্চা কলিজার টুকরাকে ভালো রাখার জন্য।
25% বলবো না, আরো বেশি। অনেক বাড়ি আছে তার স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না, প্রেম করে না। অনেক বাড়ি আছে স্বামীও তার স্ত্রীকে প্রাধান্য দেয় না, প্রাধান্য দেয় না। অনেক বাড়ি আমি নিজের চোখে দেখেছি। কেন হচ্ছে? মোহাম্মদ রসুলকে ভালোবাসতে পারিনি বলে। ও যুবক, মোহাম্মদ রসুলের প্রেম যদি তোমার থাকে তাহলে তুমি যাও, কাজ কাম করে এসে তোমার বাড়িতে তুমি দাঁড়াও, দেখবে তুমি সালাম দেবে, তোমার স্ত্রী উত্তর দিয়ে এক গ্লাস মোহাব্বতে পানি দেবে। আসলে গার্জেন কারা? গার্জেন তো আমি আপনি। ও যুবক, এই গার্জেন আমরা ঠিক হতে পারিনি। গার্জেন ঠিক না থাকার কারণ আজ ঘরগুলো সব মোহাম্মদ রসুলের সুন্নতের জানাজা বেরিয়ে গেছে। মোহাম্মদ রসুলের সুন্নতের জানাজা বেরিয়ে যাচ্ছে। আবার যদি কেউ সুন্নত আদায় করে তো করে, সে কি বলে? আমি বলবো না। না, আপনি যখন মোহাম্মদ রসুলকে প্রেম করেন তো আপনার ছেলেকেও প্রেম করানো শেখাতে হবে, আপনার বিবিকেও প্রেম করানো শেখাতে হবে। যদি আপনার ঘরটা ঠিক হয়ে যায়, খোদার কসম সমাজটাও পরিবর্তন হবে। আর সমাজটা যদি পরিবর্তন হয় আপনার জন্য, তাহলে মনে রাখুন কাল কিয়ামতের দিনে আমার রসুল আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে। কেন? বুখারী শরীফের কিতাবের মধ্যে আছে, উম্মতের ঠোঁটে আমার রাসূলুল্লাহ জান্নাতের পানি ঠোঁটে পিয়ালা লাগিয়ে পান করাবে। আরো জোরে বলো, মন খুলে বলো সুবহানাল্লাহ। ঠোঁটে পানি পান করতে চাও? আমার রাসূলের হাতে পানি পান করতে চাও? তাহলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, আগুন কোনোদিন ঠোঁটে দেবো না, আগুন দেবো না, ঠোঁটে আগুন লাগাবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। না না, প্রতিজ্ঞাবদ্ধ তো করতেই হবে। এ মাহফিল কেন হয়েছে? কেন হয়েছে? আজকের ফিলিস্তিনিরা মার খাচ্ছে কেন? কেন? মসজিদে আকসাকে বাঁচানোর জন্য। মসজিদে আকসা কার ঘর? কার ঘর বলো? কার ঘর? আল্লাহর ঘর। কি দায় পড়েছে? আল্লাহর ঘরটাকে ফিলিস্তিনিদের বাঁচাতেই হবে। ফিলিস্তিনের বাচ্চারাও জানে যদি আল্লাহর ঘর বাঁচাতে পারি তো কবর থেকে হাসর পর্যন্ত আল্লাহ আমাদের জান্নাতি বানাবে। ও যুবক, এ মাহফিল মিছামিছির নয়। ও যুবক, এ মাহফিলে বসে শুধু সুবহানাল্লাহ আর তাকবীর দেব, দরুদ পড়ব, বাড়ি যাব নয়। ওয়া আলাইকা ইবাদাতুন ইয়া রাসূলুল্লাহ। আসো, মুহাম্মদ রাসূলের প্রেম যতক্ষণ না এখান থেকে হয়, উঠে যাব তো রাসূলের প্রেম নিয়ে যাব। উঠে যাব তো যাব, আমার রবকে খুশি করে আমি যাব। বলো বলো যুবকেরা, কোনদিন আমার রাসূলুল্লাহর হাতে পেয়ালা ওই জান্নাতের পানি পান করার জন্য বলো কোনদিন আমরা মুখে আগুন দেব না? বলো ইনশাআল্লাহ। যা হয়ে গেছে হয়ে গেছে, তওবা করা কি যায় না? বলুন বলুন, তওবা করা কি যায় না? আজকে রাত্রিরে যদি আপনার মৃত্যু হয়, এইখানে বসে তওবা করার ওসিলায় আল্লাহ আপনার জীবনের গুনাহকে maaf করে দেবে। কেন? আমার রব নিজে বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার রব নিজে বলছে, আমার বান্দা তওবা করার সুযোগ যেখানে পাস ওখানে বসে তওবা করে নি, আমি রব দরওয়াজা খোলা রেখেছি, তোদের ক্ষমা করে দেব, ক্ষমা করে দেবো, তোদের মাফ করে দেবো। তওবা করে ফেল। আজকে তওবা করা যায় না? যায় না? বলুন বলুন, যায় না? যায় না? ও যুবক, আজকের এটাই শেষ মাহফিল আপনার জীবনে হতে পারে। খোদার কসম করে বলছি, তওবা করে নয় যুবক, হতে পারে আপনার চোখ বন্ধ হবে, আমার নবীর দিদার আপনারা পাবেন। বলুন না সুবহানাল্লাহ। কোনদিন মুখে আগুন দেব না, মুহাম্মদ রাসূলের হাতে জান্নাতের পানি পান করব। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले मोहब्बत मोहब्बत मोहब्बत
सैयदना फूल खिलते हैं पड़ पड़ के सल्ले अला, फूल खिलते हैं पड़ पड़ के सल्ले अला, चूम कर कहीं नहीं है इबादे ज़बान, ऐसे खुशबू चमन की गुलों में कहा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। बोलूं ना सुभान अल्लाह। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। ला इलाहा इल्लल्लाह। मोहम्मद हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। बोलूं ना सुभान अल्लाह। नारे तकबीर। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा বাপেরা নওজোয়ান তরুণেরা আসেন, তোমার আমার ঈমান মজবুত হবে। কাকে ধরলে? মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরলে তোমার আমার ঈমান মজবুত হবে, আমলটাও রবের কাছে কবুল হয়ে যাবে। এই যুবকেরা তরুণীরা মসজিদে আকসাতে আজকে এত বড় ঝামেলা হতে লেগেছে। ওই মসজিদে আকসায় ফিলিস্তিনিরা বাচ্চা বাচ্চা শিশুরাও ইসরায়েলি সেনার সামনে গিয়ে মোকাবেলা করতে লেগেছে। যুবক কেন তারা করতে লেগেছে? কিসের জন্য তারা করতে লেগেছে? একটাই কারণ, তারা জানে আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে যারা আল্লাহর ঘরকে রক্ষা করলো অবশ্যই তারা আল্লাহ পাকের জান্নাতে দাখিল হয়ে গেল। আল্লাহর ঘরকে যারা রক্ষা করবে, রবের ভালোবাসা যারা দুনিয়া জমিনে প্রকাশ করবে, অবশ্যই তাদের ঘরে আমার রব আরশে ছায়া দেবে। এই যুবকেরা তরুণীরা আমি রবকে যারা ভালোবাসবে হুলসিরাতে রাস্তা তারা পার হয়ে যাবে। আমার রবকে ভালোবাসতে গেলে নবীর প্রেমিক তৈরি হতে হবে, আল্লাহ নবীর ভালোবাসার মানুষ হতে হবে। এই যুবক তরুণীরা আসো আমার বাপেরা যুবকেরা, আল্লাহ নবীর কথা অনুসরণ করতে করতে আমি অন্যদিকে চলে গিয়েছিলাম। সেই বুখারী কিতাবে রয়েছে আম্মা আমিনার ঘরেতে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন জন্মগ্রহণ করলেন, ওই বাচ্চা শিশু আসার সাথে সাথে ওই ঘরটাকে আল্লাহ আলো বানিয়েছে। এই যুবকেরা তরুণীরা কোন নবীর আলোচনা শুনতে বসেছি গো আমার আম্মারা, শুনে রাখো কোন নবীর জন্য আল্লাহ তোমাদেরকে এত বড় মর্যাদা পূর্ণ বানিয়েছে। ওরে আমার ভাইরা, ওরে আমার বোনেরা, শুনে রেখে দাও, ওই নবীর ভালোবাসা মৃত্যু পর্যন্ত তোমার মধ্যে রাখতে হবে, কেননা নবী ছাড়া তোমার নাজাত হবে না। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার যখন ঘরের মধ্যে রয়েছে, আমি না বলতে লেগেছে আমার ওই ঘরটা নয় আলোকিত হতে লাগলো। এই যুবকেরা মক্কার একটা রেওয়াজ ছিল, মক্কার বাচ্চা বাচ্চা শিশুদের ঘরে সবাই মিলে নিয়ে চলে যেত, আবার বড় করে সবাই ফিরিয়ে নিয়ে যেত।
মক্কা জমিনে এমন রেওয়াজ, এই রকম ভাবে আম্মা হালিমা, দুধমা হালিমা এমন করে মক্কা জমিনে একটা বাচ্চা শিশুর খোঁজে এসেছে। এই যুবকেরা ওই সময়তে হালিমা সব জায়গায় ঘুরে ঘুরে হযরত আমিনার ঘরের ভিতরে ঢুকে গেলেন। আম্মা আমিনার ঘরে যেই না প্রবেশ করলেন, ওই দুধমা হালিমা রাসূলুল্লাহ চেহারা দিকে যখন নজরটা পড়ে গেল, এই যুবক কিতাবের মধ্যে রয়েছে আম্মা হালিমা আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে ওইখানে বড় আনন্দ করে উঠলেন। এত সুন্দর বাচ্চা আমি কেউ দেখিনি, এত সুন্দর বাচ্চা আমি এত বাচ্চা খুঁজেছি দেখিনি কারোকে, এত সুন্দর বাচ্চা আমার চোখে পড়ে নে। মক্কা জমিনে এত সুন্দর বাচ্চা আমার চোখে পড়ে নে, এত সুন্দর দেখতে, এত সুন্দর টুকটুকে চেহারা। এই যুবকেরা, তরুণীরা, আম্মা হালিমা তখন নিজের স্বামীকে ডেকে বলতে লেগেছে, এই বাচ্চাটাকে আমরা যেন বাড়িতে নিয়ে যাব। স্বামী বললেন, বিবি হালিমা যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে এই বাচ্চাটাকে নিয়ে নেন। এই যুবক শুনে রেখে না, আম্মা হালিমা যখন আমার রাসূলুল্লাহকে করে করে আদর করতে লেগেছে, আম্মা হালিমা বলতে লেগেছে আমার মনটা ভরতে শুরু হয়ে গেছে। এই যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহকে যখন আম্মা হালিমা চুমা দিতে লাগলো, তখন আমার হালিমা বলতে লেগেছে আমার কলিজাটা যেন ঠান্ডা হয়ে গেল, আমার দিল যেন ঠান্ডা হতে লেগেছে। আরে নবী, দয়ার নবীকে আস্তে আস্তে করে ঘর থেকে বার করে নিয়ে এই যুবক তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী নূর নবীকে একটা গাধার উপরে বা উটের উপরে সাওয়ারি করা হলো, যেটাতে দুধমা হালিমা এসেছিল। ওই গাধা বা উটের উপরে যখন সাওয়ারি করা হলো, আমার রাসূলুল্লাহ ওঠার সাথে সাথে ওই গাধা বা উটটা আনন্দ হয়ে ছুটতে লেগেছে। আরো জোরে বলুন, হায় হায়, আমার রাসূলুল্লাহ উঠতে দেরি। ও যুবক, কিতাবের মধ্যে আছে ওই ওটটা ছুটতে দেরি করে না, বলুন না সুবহানাল্লাহ। ও যুবক, কিতাবের মধ্যে আছে গাধা না হয় ওট, আমার রাসূলুল্লাহ যেই বসেছে চড়ছে। কেন? আমার আল্লাহ প্রমাণ করিয়ে দিচ্ছে, ও মখলুক, আমার মখলুক, তোমার পিঠের উপরে উঠেছে তো উঠেছে, মুহাম্মাদুর রাসূল উঠেছে, বলুন সুবহানাল্লাহ। ও যুবক, আমার রাসূলুল্লাহ ওটাতে ছুটছে, দুনিয়ার মানুষকে বোঝানো হচ্ছে, দেখানো হচ্ছে, দেখো হালিমা, তোমার জিন্ন শীর্ণ যে জিনিসটা এসেছিল, যে যন্ত্রটা এনেছিল তুমি, আজকে সে তো খুশি হয়ে ছুটছে। কারণ কি হালিমা, তুমি জানো না তোমার কোলে যে বসেছে তিনি দোনো জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সহিহ বুখারীর কিতাবের মধ্যে আছে। এখানে একটা কথা বলে দিই, আসলে কথা বললে অনেক কিছু মনে পড়ে যায়, তবু আবার ঠিকঠাক করে বলতে হয়, গুছিয়ে না বললে আবার তো আপনারা কাল সকালে সব আলোচনা সমালোচনায় লিপ্ত হবেন। হুজুর ওয়াজ করেছে কিন্তু ভালো গুছিয়ে বলতে পারেনি। কিছু এসেছেন আপনারা ওয়াজ নয়, কিছু এসেছেন আপনারা কি বিবেচনা করতে। আমার শাহনওয়াজের ভাইয়ের ওয়াজ ভালো হয় না, আবুল আনসারী ওয়াজ ভালো হয়, এই দুটোর মধ্যে কোনটা ভালো হয় বিবেচনা করতে এসেছেন, বিবেচনা নয়। এখানে এসেছি মুহাম্মদ রাসূলের প্রেম করতে এসেছি। ও যুবক, বিবেচনা বিবেচনা ও সব ছাড়ো, প্রেম করতে এসেছি। ও যুবক, প্রেম তো তারা করে যেমন সূর্য প্রেম করে বা সূর্য অপেক্ষা করে কার জন্য? কার জন্য? দিনের জন্য। চন্দ্র অপেক্ষা করে কার জন্য? বলুন, রাতের জন্য। কার জন্য? রাতের জন্য। কি গো, বুঝছেন তো নাকি?